নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম এক নতুন রান্না নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি। সেটা হচ্ছে চিকেন 65। আর চিকেন 65 বানানোর জন্য দেখুন আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেন 65 করার জন্য আমার লাগবে ডিম, রসুন বাটা, রসুন কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, লাগবে কর্নফ্লাওয়ার, সামান্য খাবার সোডা, ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার। চলুন আপনাদেরকে এবার করে দেখানো যাক। 65 বানাতে গেলে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হয়। আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিব চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব রসুন বাটা। রসুন বাটা দিলে হয় কি এর ফ্লেভারটা খুব ভালো হয়। সাথে দেব পরিমাণ মতো নুন। একই সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। একই সাথে দেব সামান্য পরিমাণে খাবারের সোডা। দেব সামান্য পরিমাণে রেড ফুড কালার দিলে কালারটা খুব ভালো আসে। দেব ইয়েলো ফুড কালার। দেব একই সাথে সোয়া সস। দেব সামান্য পরিমাণে সোয়া সস। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। দেখুন সমস্ত কিছুকে একসাথে ম্যারিনেট করে নিয়েছি। কত সুন্দর লেগেছে দেখতে। এই চিকেন 65-এ কর্নফ্লাওয়ার বেশি লাগে না। বেশি দিয়ে দিলে কভার চিকেনের মধ্যে এই কভারটা মোটা হয়ে গেলে চিকেন 65 খেতে ভালো লাগে না। এই জন্য এতে ছোট চামচের 5 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এর মধ্যে 600 গ্রাম চিকেন রয়েছে। চলুন এবার এই চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর 65-এর চিকেনকে একটু কড়া করে ভাজতে হয়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখুন ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর কালার লেগেছে দেখতে। সমস্ত চিকেনকে ভেজে তুলে নিয়েছি। এবার চলুন 65 বানানোর জন্য একটা যে সসের প্রয়োজন সেটাকে আমরা তৈরি করে নেব। এই 65 বানানোর জন্য আমি একটা সস তৈরি করে নেব। আর এই সস তৈরি করার জন্য আমার লাগবে সোয়া সস, রেড চিলি সস আর লাগবে টমেটো সস। চলুন এবার এটাকে একটা এই 3টে সসকে দিয়ে একটা মিক্স সস তৈরি করে নেব। প্রথমে দেব সোয়া সস পরিমাণ মতো। দেব রেড চিলি সস, সোয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব টমেটো সস। 3টে সসকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মাংসকে ভেজে নিয়েছি।
সস রেডি করে নিয়েছি। চলুন এবার তৈরি করা যাক। মাংস ভাজার তেলের মধ্যেই আমি এটা বানিয়ে দেখাবো। যে পরিমাণ তেল ছিল তা থেকে তেল আমি গড়িয়ে নিয়েছি। বাদবাকি তেলের মধ্যে রসুন কুচি, রসুনটাকে ভালো করে ভেজে নেব। একই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, কারণ 65 স্পাইসি হয়। আর এখানে আমার কাছে এই মুহূর্তে চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি চিলি ফ্লেক্সের বদলে গোটা শুকনো লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। সাধারণত এই শুকনো লঙ্কা দিলে খুবই স্পাইসি হবে। ভালো করে রসুনটাকে ভেজে নেব। 65-এ অনেকেই 65 চিকেন মশলা দিয়ে এটাকে তৈরি করেন, কিন্তু তার থেকে আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিতে একবার আপনারা খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের লাগে। আর একবার খেলে বারবার খেতে চাইবে মন, এতটাই অপূর্ব স্বাদের হয় এই চিকেন 65। রসুন লঙ্কা সব ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব কারি পাতা। কারি পাতাই হচ্ছে মেন উপকরণ, এটাই এই 65-এর টেস্ট বাড়িয়ে দেয়। এই সময়ই দিয়ে দেব এর মধ্যে সসটা। সস দিয়ে দিয়েছি। এবার ভালো করে সসটাকে রসুনের সাথে কারি পাতার সাথে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব চিকেন। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো। একবার অবশ্যই আপনারা এইভাবে 65 বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের লাগে। একদম মনেই হবে না যে আপনি ঘরে বানিয়েছেন। এটা এতটাই সুস্বাদু হয়, মনে হবে যেন আপনি দোকান থেকে কোনো দামি রেস্টুরেন্ট থেকে কিনে এনে আপনি বাড়িতে খাচ্ছেন। এতটাই অপূর্ব স্বাদের হয় এই 65। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। ধনেপাতার ডান্ডি, নিচের দিকে যে ডান্ডিগুলো থাকে সেগুলোই মেনলি দিতে হয়। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি একটু ধনেপাতা সমেতই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স করে নিলে খুব ভালো লাগে এর স্বাদ। এইভাবেও এর টেস্ট অপূর্ব লাগে। একবার অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আর যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো কেমন হয়েছে জানার জন্য। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চিকেন 65 একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এটা আপনাদেরকে সহজ পদ্ধতিতে, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে টেস্টি চিকেন 65 তৈরি করে দেখালাম। করবেন 65 একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। 65-এর চিকেনকে এইভাবে ভেজে নিয়ে সসের সাথেও পকোড়ার মতো করে ভেজে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন, খেতে পারেন চায়ের সাথে। এটাও অপূর্ব লাগে, পকোড়ার মতো স্বাদ খুব ভালো হয়। দেখুন সুন্দর করে সার্ভ করে দিয়েছি।